নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত এই নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা যদি ভালো করে এই ক্লাসটি যদি লক্ষ্য করো এবং ভালো করে যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আশা করি তোমরা আটলান্টিক মহাসাগরের সবগুলো স্রোত তোমরা অনায়াসে তোমরা লিখতে পারবে এবং জানতে পারবে এবং বলতেও পারবে। এবং ম্যাপটা সঙ্গে লাগবে। এই ম্যাপের সাহায্যে তোমরা আটলান্টিক মহাসাগরের যে কোনো স্রোত কোন পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু তোমরা বলে দিতে পারবে। তাই এই ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটা খুব সহজ তোমাদের কাছে হবে এবং স্রোতগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের কাছে, তোমরা যারা যারা আমার এই শিক্ষামূলক যে চ্যানেলটি ইজি জিওগ্রাফি সঞ্জয় স্যার যে চ্যানেলটি আমার রয়েছে, তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে নিবে। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে শিখব কি আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। তাহলে আটলান্টিক মহাসাগরে যে সমস্ত সমুদ্র স্রোতগুলো রয়েছে সেটা কোন দিকে প্রবাহিত হয়েছে সেগুলো আমরা একটু দেখব এবং আমি নিচে সবগুলো স্রোতের নামও লিখব, কোন পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাও তোমাদেরকে আমি বলবো এবং লিখে দিব। তোমরা জানো যে সমুদ্র স্রোতগুলো সবসময় যে সমস্ত দেশের পাশ দিয়ে প্রবাহিত হয়, অনেক সময় সেই সমস্ত দেশের বা যে সমস্ত দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হয় সেই সমস্ত দ্বীপের নাম অনুসারে সাধারণত হয়ে থাকে। তাই তোমরা সবসময় যে কোনো মহাসাগর, মনে করো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এই সমস্ত মহাসাগরের স্রোতগুলো যখন পড়াশোনা করবে, তোমরা সেই সমস্ত মহাসাগরের চারপাশে যে সমস্ত মহাদেশগুলো রয়েছে তার আশেপাশে এবং উপকূল বরাবর যে সমস্ত দ্বীপ বা দ্বীপপুঞ্জ বা যে সমস্ত দেশ রয়েছে সেই দেশগুলো তোমরা একটু ম্যাপের মধ্যে কিন্তু চিনে নিবে। তাহলে দেখবে তোমাদের এই খুব সহজ হবে এই সমুদ্র স্রোতগুলো মনে রাখতে। মানে বিশেষ করে সমস্ত উপকূল বরাবর যে সমস্ত উপসাগর রয়েছে বা সাগর রয়েছে, দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে, দেশ রয়েছে, তোমরা সবগুলো কিন্তু একটু ম্যাপ দেখে কিন্তু একটু চিহ্নিত করে রাখবে এবং জেনেও রাখবে। দেখো এইখানটা আমি কয়েকটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বড় এটা কিন্তু উত্তর আমেরিকা, এটা হলো উত্তর আমেরিকা। নিচে এটা কিন্তু হলো দক্ষিণ আমেরিকা। এটা কিন্তু গ্রিনল্যান্ড, এটা গ্রিনল্যান্ড। ওকে, আচ্ছা এইখানটা দেখো এটা পুরোটা এটা কি, এটা ইউরোপ, এটা কিন্তু ইউরোপ। আর এটা কিন্তু আফ্রিকা। এগুলো মহাদেশগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখলে। এখানটায় অনেক সময় কোনটা দেশ যখন আমি তোমাদের সমুদ্র স্রোতগুলো যখন বলবো তখন আমি তোমাদেরকে কয়েকটা দেশের নামও আমি বলে দিব পাশে, দেখবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা চলো তাহলে আমরা আজকে দেখি সমুদ্র স্রোতগুলো। দেখো এটা হলো আটলান্টিক মহাসাগর। এটা এই আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর এই মাঝখানে এটাকে নিরক্ষরেখার উপরের অংশটা কি উত্তর আটলান্টিক মহাসাগর আর নিচটা হলো কি দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে চলো আমরা সবার প্রথমে আমরা দেখিয়ে নিই যে উত্তর আটলান্টিক মহাসাগরে কোন কোন সমুদ্র স্রোতগুলো রয়েছে। আচ্ছা দেখো নিরক্ষরেখার ঠিক উপরে যেই স্রোতটি রয়েছে, নিরক্ষরেখার ঠিক উপরের দিকে এই স্রোতটার নাম হলো উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে আমি এখানটা নিচে লিখে নিই, এটা আমি 1 নম্বর দিয়ে নিই, এটা 1 নম্বর দিয়ে আমি এখানে লিখে নিয়েছি, এটা উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোত। আমি কিন্তু এখানটায় একটা স্রোত লিখে নিলাম, উত্তর নিরক্ষীয় স্রোত আমি একটা লিখে নিলাম। ওকে, তাহলে এই যে যেই স্রোতটা গেল এটা কি, এটা উত্তর নিরক্ষীয় স্রোত। আচ্ছা উত্তর নিরক্ষীয় স্রোত যখন আরও উত্তরে যখন এই স্রোতটা গেল তখন এই স্রোতের নাম, তখন আমি এটা 2 নম্বর দিয়ে দিই। এই স্রোতটার নাম যখন উপরে দিয়ে উত্তর নিরক্ষীয় স্রোত যখন আরও উত্তরে দিয়ে গেল তখন এই স্রোতটার নাম হলো উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত মনে রাখবে, এই স্রোতটি হলো সব থেকে দ্রুতগতি সম্পন্ন স্রোত, সব থেকে বেশি দ্রুতগতি এই উপসাগরীয় স্রোত। আচ্ছা উপসাগরীয় স্রোত যখন
আবার যখন একদম আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিকের মাঝ বরাবর যখন প্রবাহিত হলো একদম পূর্ব দিক ইউরোপের দিকে যখন চলে গেল, তখন এর নাম 3 নম্বর দিক, তখন এর নাম হয়ে গেল, এখানে লিখে দিচ্ছি 3 নম্বর, এর নাম হলো উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত, কি উত্তর আটলান্টিক স্রোত। আর এই উত্তর আটলান্টিক স্রোত যখন নিচের দিকে নেমে আসলো, নেমে এসে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে গেলো, এর নিচের দিকে যখন নেমে আসলো তখন এটা 4 নম্বর দিক, তখন এর নাম নিচে লিখে দিচ্ছি, এর নাম হলো তখন ক্যানারি স্রোত। ক্যানারি স্রোত। তাহলে তোমরা এখানে ভালো করে দেখো 1 নম্বর যে নিরক্ষরেখার ঠিক উপরে যেটা গেল, এটা হলো উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোতের উপর দিয়ে গেল, তখন নাম হলো উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত যখন একদম উত্তর আমেরিকার এই পূর্ব উপকূল থেকে যখন একদম ইউরোপের দিকে চলে গেল মিডিল বরাবর, তখন এর নাম হলো উত্তর আটলান্টিক স্রোত। আর উত্তর আটলান্টিক স্রোত যখন নিচের দিকে একদম দক্ষিণ দিকে নেমে আসলো, তখন এর নাম হলো ক্যানারি স্রোত। দেখো এটা হলো উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত আর ক্যানারি স্রোত। দেখো এখানে মিলিত হয়ে একটি গোলাকার জলাবর্তের সৃষ্টি করেছে, আর মাঝখানে আগাছা শৈবালে পরিপূর্ণ, মানে স্রোত নেই, আগাছা শৈবালে পরিপূর্ণ, একই কিন্তু বলা হয় শৈবাল সাগর। দেখবি আমি প্রশান্ত মহাসাগরও তোমাদের বলেছি যে এরকম কিন্তু 4টি স্রোত একসঙ্গে মিলিত হয়ে কিন্তু এরকম একটা শৈবাল সাগরের সৃষ্টি করেছিল। দেখো উত্তর আটলান্টিক মহাসাগরও কিন্তু এরকম একটা শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে। দেখো এখানে কোনটা আবারও বলে দিচ্ছি, উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত আর ক্যানারি স্রোত মিলিত হয়ে এটা তৈরি করেছে। আচ্ছা, এইবার দেখো এই যে উত্তর আটলান্টিক স্রোতের একটি অংশ নিচের দিকে চলে আসলো ক্যানারি স্রোত, আর একটি উপরের দিকে চলে গেল, এই যে এইটার নাম হলো নরওয়ের পাশ দিয়ে চলে গেল, এর নাম হলো 5 নম্বর দিয়ে দিই, এর নাম হলো নরওয়ে স্রোত। তাহলে 5 নম্বর কি? 5 নম্বর হলো নরওয়ে স্রোত। ওকে। আর আরেকটি স্রোত, এই উত্তর আটলান্টিকের একটি স্রোত, এটাও গেল নরওয়ের পাশ দিয়ে, আর এখান থেকে আরেকটি স্রোত এই 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 যে এটা না আইসল্যান্ড, এটা হলো আইসল্যান্ড, এই আইসল্যান্ডের পাশ দিয়ে আরেকটি স্রোত প্রবাহিত হয়েছে, এটা আইসল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, একদম আইসল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়েছে। এই স্রোতটার নাম হলো ইরমিঙ্গার স্রোত। 6 নম্বর দিয়ে দিলাম আমি, 6 নম্বর দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি, 6 নম্বর ইরমিঙ্গার স্রোত। ওকে। তাহলে এখানটা দেখো কী কী স্রোত হলো, উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত আর ক্যানারি স্রোত। আর যেটা নরওয়ের পাশ দিয়ে গেলো নরওয়ে স্রোত, আর যেটা আইসল্যান্ডের দক্ষিণ দিয়ে যেটা প্রবাহিত হলো সেটার নাম হলো কি ইরমিঙ্গার স্রোত। তাহলে এখানে ছখানা স্রোত হয়ে গেল। এইবার দেখো এই যে গ্রিনল্যান্ডের এটা উত্তর, এটা কি দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, আর এটা কি উপরে, এটা কিন্তু এটা পুরোপুরি কিন্তু সুমেরু মহাসাগর, একদম পুরো এখানটা বরফ জমে আছে। কিন্তু এই গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে একদম সমুদ্র অঞ্চল থেকে গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে একটি স্রোত একদম দক্ষিণের দিকে চলে এসছে, শীতল স্রোত। আর এগুলো কিন্তু সব উষ্ণ স্রোত, যতগুলো নিচের নাম বলা হলো সবগুলো উষ্ণ স্রোত। আর এই যে এখন দেখো সমুদ্র থেকে যেটা নিচের দিকে আসলো, এটা কি, এটা একদম গ্রিনল্যান্ডের কোন পাশ দিয়ে আসলো? গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে এসছে, তাই এর নাম হলো কি বলো তো? তাহলে আমি এটা কি 7 নম্বর, এখানে 7 দিয়ে দিই, 7 নম্বর দিয়ে আমি দিই গ্রিনল্যান্ডের কোন দিক? পূর্ব দিক, তাই এর নাম হলো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। ওকে। এইবার দেখো এটা পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, আর এই গ্রিনল্যান্ডে দেখো এটা পশ্চিম দিক, এই পশ্চিম দিক দিয়ে একটি স্রোত নিচের দিকে নেমে আসছে, পশ্চিম দিক থেকে যেটা নিচে নেমে আসছে সেটা হলো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। তাহলে আমি এটা নিয়ে যাই 8 নম্বর, তো এইখানটা আমি 8 নম্বর দিয়ে দিচ্ছি। এটার নাম কি? এটার নাম হলো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। ওকে। এইবার দেখো
এই যে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত দেখো একদম গ্রিনল্যান্ডের দক্ষিণে মিলিত হয়েছে, মিলিত হয়ে এই স্রোত একদম নিচের দিকে দক্ষিণে নেমে আসছে, একদম দক্ষিণে নেমে আসছে, দক্ষিণে একদম উপসাগরীয় স্রোতের কাছাকাছি চলে আসছে। এই স্রোতের নাম হলো, আমি এটা কত নম্বর, 9 নম্বর, 9 নম্বর দিয়ে এলি, এই স্রোতটার নাম হলো শীতল ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর স্রোত। তোমাদের বলে নিই, এই ল্যাব্রাডর স্রোত যখন আরও দক্ষিণে যখন চলে আসে তখন একে অনেক সময় দক্ষিণে যখন নেমে আসছে এই ল্যাব্রাডর স্রোত, তখন একে নোভাস্কোসিয়া স্রোতও বলে। কিন্তু নোভাস্কোসিয়া স্রোত যখন আরও দক্ষিণে যখন নেমে আসে তখন একে কী বলা হয়, এখানে একটু জাস্ট আমি লিখে রাখি, নোভাস্কোসিয়া স্রোত, নোভাস্কোসিয়া স্রোত। এই ল্যাব্রাডর স্রোত যখন আরও নিচের দিকে নেমে আসে, সাধারণত দেখো যখন নেট বা সেট বা যখন এই এসএসসি যেটা এসএলএসটি যেটা পরীক্ষা হয় হাই স্কুলের জন্য, এই সমস্ত পরীক্ষা যদি কখনো স্রোত আসে তাহলে হয়তো এরকম একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল যে ল্যাব্রাডর স্রোত আরও দক্ষিণে যখন প্রবাহিত হয়েছে তখন তাকে কী নামে ডাকা হয়, তখন তোমরা এটা বলে দেবে যে নোভাস্কোসিয়া স্রোত, নোভাস্কোসিয়া স্রোত নামে ডাকা হয়। অনেক সময় বলতে পারে যে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত যখন দক্ষিণে, গ্রিনল্যান্ডের দক্ষিণে কী নামে আরও দক্ষিণে আসে, তখন ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর স্রোত আরও দক্ষিণে যখন আসে তখন তার নাম কি, নোভাস্কোসিয়া স্রোত। তাহলে এই যে এইভাবে করে করে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু জেনে রাখা ভালো, যেইভাবে আসুক তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো লিখতে পারবে। ওকে, আচ্ছা, এইবার এই জায়গায় তোমাদের একটা জিনিস দেখো, এই যে এই জায়গাটা যে দেখা যাচ্ছে, দেখো এই যে এইখানে এইটা কিন্তু ক্যারিবিয়ান সাগর, এটা পুরো কি, এটা ক্যারিবিয়ান সাগর, আবারও বলছি এটা ক্যারিবিয়ান সাগর। আর এই যে জায়গাটা যেটা দেখো এটা কিন্তু মেক্সিকো উপসাগর, এটা মেক্সিকো উপসাগর, যেন এখানে একটা দেশও আছে মেক্সিকো, হ্যাঁ এটা মেক্সিকো, হ্যাঁ মেক্সিকো উপসাগর, এটা কিন্তু মেক্সিকো উপসাগর। আর এটা কি বললাম, ক্যারিবিয়ান উপসাগর। এই জায়গায় না দুটো, এইখানটা কতগুলো ছোটো ছোটো স্রোত আছে, এই উত্তর নিরক্ষীয় স্রোতেরই উত্তর নিরক্ষীয় স্রোত যখন ক্যারিবিয়ান সাগরের পাশ দিয়ে যখন প্রবাহিত হয়, যে একটি অংশ যখন শাখা যখন এই ক্যারিবিয়ান সাগরের পাশ দিয়ে যায় তখন তাকে বলা কি, এই তখন আমি এখানে লিখে দিই, এটা কত নম্বর হবে, এটা 10 নম্বর হবে, আমি 10 নম্বর দিয়ে এটা লিখে দিই যে এটা ক্যারিবিয়ান স্রোত, ক্যারিবিয়ান স্রোত। তাহলে এটা কোথায়, দেখো উত্তর নিরক্ষীয় স্রোতেরই একটা অংশ এদিকে গেল, এটা ক্যারিবিয়ান স্রোত। এই ক্যারিবিয়ান স্রোত যখন আবার এই মেক্সিকো উপসাগরের পাশ দিয়ে এখানে একটা ছোটো দ্বীপ আছে, এর নাম হলো এই এখানে একটা ছোটো দ্বীপ আছে, যেই দ্বীপটাকে বলা হয় মানে খুব একটা ছোটো, যেটাকে বলা হয় ফ্লোরিডা, ফ্লোরিডা কী বলে, ফ্লোরিডা। এই ফ্লোরিডা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়, তো এর জন্য এইখানে যে স্রোতটা গেছে এই স্রোতটার নামে ফ্লোরিডা দ্বীপের পাশ দিয়ে, এর নাম হলো ফ্লোরিডা দ্বীপপুঞ্জ। এখানে লিখে নিই 11 নম্বর, তাহলে এইখানটা আমি দিয়ে দিই 11 নম্বর দিয়ে দিই কি, ফ্লোরিডা দ্বীপপুঞ্জ, ফ্লোরিডা, ফ্লোরিডা স্রোত, দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যে গেছে তাই এর নাম হলো ফ্লোরিডা স্রোত। ওকে, তাহলে এখানে একটা স্রোত আছে কি, ফ্লোরিডা স্রোত। আর এইখানটা যেখানে আরেকটা স্রোত আছে, সেটা এই জায়গায় একটা একদম ছোট একটি জায়গা আছে, এই যে এটা হলো শৈবাল সাগর, তার পাশে এই দিক দিয়ে একটা একদম এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশে এখানে একটা ছোটো একটা জায়গা আছে, নাম হলো বাহামা দ্বীপপুঞ্জ, বাহামা দ্বীপপুঞ্জ। এই বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে একটি স্রোত প্রবাহিত হয়েছে, এই বাহামা দ্বীপপুঞ্জ মানে ক্যারিবিয়ান সাগরের আশেপাশে এইখানটায় প্রবাহিত হয়েছে। এই স্রোতটার নাম আমি 12 নম্বর দিয়ে লিখে রাখলাম, যে এখানটায় এখানে দিয়ে দিই 12 নম্বর দিয়ে দিই, এটা বাহামা স্রোত, বাহামা স্রোত। ওকে, এই কতগুলো স্রোত, ছোটো ছোটো স্রোত তোমাদের জাস্ট আমি নাম বলে রাখলাম। অনেক সময় বলতে পারে যে বাহামা স্রোত কোন মহাসাগরে অবস্থিত, তাহলে তোমরা তখন তো জানবে না। তো এইখানটায় জেনে রাখো যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আশেপাশে কতগুলো দ্বীপপুঞ্জ আছে, ফ্লোরিডা আছে, বাহামা আছে, ক্যারিবিয়ান সাগর আছে, এর পাশ দিয়ে যতগুলো স্রোত প্রবাহিত হয়েছে এক একটা এক এক নাম,
হ্যাঁ, দেখো ক্যারিবিয়ানের যে এখানে দেখো একটা, এই যেটা 10 নম্বর দিয়েছি, ক্যারিবিয়ান সাগরের উপর দিয়ে যেটা প্রবাহিত ক্যারিবিয়ান স্রোত। আর যেটা ফ্লোরিডা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে সেটা ফ্লোরিডা স্রোত। আর যেটা বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে সেটা বাহামা স্রোত। তাহলে এখানে ছোটো ছোটো 3টে স্রোত আছে। অ্যাকচুয়ালি এই ফ্লোরিডা স্রোত যেটা, এই ফ্লোরিডা স্রোত দিয়ে কিন্তু পরবর্তীতে আরও উপরে যখন হয়েছে তার নাম উপসাগরীয় স্রোত। ওকে, অ্যাকচুয়ালি ফ্লোরিডা স্রোতই উপরের দিকে যখন হয়েছে তার নাম হলো কি উপসাগরীয় স্রোত। ওকে, তাহলে এখানে 3টা স্রোতের নাম মনে রাখবে, কী কী? ক্যারিবিয়ান স্রোত, ফ্লোরিডা স্রোত, আর একটা বাহামা স্রোত। এখানে জায়গাগুলোর নামও তোমাদের জানা হয়ে গেলো যে বাহামা বলে একটা দ্বীপপুঞ্জ আছে, ফ্লোরিডা বলে একটা দ্বীপপুঞ্জ আছে। তাহলে এখানটা দেখো এই উত্তর আটলান্টিক মহাসাগরে কতগুলো স্রোত। 1 নম্বর কি দেখো, এটা উত্তর নিরক্ষীয় স্রোত। 2 উপসাগরীয় স্রোত। 3 উত্তর আটলান্টিক স্রোত। 4 এটা কি? ক্যানারি স্রোত। আচ্ছা, 5 নম্বর উত্তর আটলান্টিকে যেটা উপর দিকে পাস, এটা কার পাশ? নরওয়ের পাশ দিয়ে গেছে, তাই নরওয়ে স্রোত। আর এখানটায় আরেকটা দেখো, এই আইসল্যান্ডের দক্ষিণ অংশ দিয়ে একটা প্রবাহিত হচ্ছে, ইরমিঙ্গার স্রোত। ওকে, এটা কি? ইরমিঙ্গার স্রোত। গ্রিনল্যান্ডে দেখো পূর্ব দিক দিয়ে যে স্রোতটা আসে সেটা পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, যেটা পশ্চিম দিক দিয়ে আসে সেটা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত যখন মিলিত হয়ে আরও দক্ষিণে চলে আসছে তখন তার নাম হলো ল্যাব্রাডর স্রোত। আর ল্যাব্রাডর স্রোতটা যখন আরও দক্ষিণে আসছে তখন তাকে কী নামে ডাকা হয়? তখন নোভা স্কোশিয়া স্রোতও একে বলে, নোভা স্কোশিয়া স্রোত নামও একে ডাকা হয়। ওকে, আর এইখানটা উত্তর নিরক্ষীয় স্রোতের একটা যে ক্যারিবিয়ান সাগরের মধ্যে সেটা ক্যারিবিয়ান স্রোত। আর যেটা ফ্লোরিডার পাশ দিকে সেটা ফ্লোরিডা স্রোত। ফ্লোরিডা স্রোত দিয়ে উপরের দিকে গিয়ে কার সঙ্গে মিলিত হয়েছে? উপসাগরীয় স্রোত। ওকে, আর যেটা বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে সেটা বাহামা স্রোত। তাহলে এই হলো উত্তর আটলান্টিক স্রোতে, উত্তর আটলান্টিক মহাসাগরে এই সমস্ত স্রোতগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনটা কার পাশ দিয়ে গেছে তোমরা এটাই বুঝতে পারছো। এইখানটা দেখো একটা জায়গা আছে, এই যে আফ্রিকার একটা জায়গা আছে, এখানে গিনি, আফ্রিকার একটা জায়গা আছে, কী নাম বললাম আমি? গিনি। এইখানটায় যে যেটা ক্যানারি স্রোত যেটা আসলো, এর না এই গিনি উপকূলের পাশ দিয়ে না এখান থেকে একটা স্রোত আসছে গিনির পাশ দিয়ে। আমি জাস্ট তোমাদেরকে বলে রাখি, এইখানটা আমি এটা কত, এটা 12, আমি এটা 13 নম্বর দিয়ে এখানে লিখে রাখি। হ্যাঁ, জাস্ট তোমরা জেনে রাখো একটু যে আফ্রিকার একটা ছোট জায়গা, তোমরা ম্যাপের মধ্যে দেখে নিবে, গিনি বলে একটা জায়গা আছে, দেখবে একটা দেশ আছে। এই গিনি উপকূলের পাশ দিয়ে যে স্রোতটা, মানে ক্যানারি স্রোতের যে একটা শাখা নিচের দিকে নেমে আসছে গিনি উপকূলের পাশ দিয়ে, তার নাম হলো গিনি স্রোত। ওকে, তাহলে আমি এখানে 13 নম্বর দিয়ে লিখে রাখি, কী স্রোত? গিনি স্রোত। গিনি উপকূলের পাশ দিয়ে গেছে, তাই এর নাম গিনি স্রোত। তাহলে কিন্তু আমরা ছোটো বড়ো সবগুলো স্রোতই কিন্তু আমরা একদম এখানে জেনে রাখলাম। আর নিচের সবগুলো স্রোত কি? উষ্ণ স্রোত। আর উপরের যে স্রোতগুলো আছে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম গ্রিনল্যান্ড, ল্যাব্রাডর, নোভা স্কোশিয়া, এগুলো সব কিন্তু শীতল স্রোত। ওকে, আচ্ছা, এইবার দেখো আমি চলে আসি এইবার নিরক্ষরেখার দক্ষিণে, মানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চলে আসবো। এবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কী কী স্রোত আছে দেখো। ঠিক একই রকমভাবে এইখানটাও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটা স্রোত প্রবাহিত হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কত? 13, আমি এটা 14 নম্বর দিই। এই যে যেটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে নিরক্ষরেখা, তাই এর নাম হলো কি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে আমি এখানে 14 নম্বর দিয়ে লিখে রাখলাম কি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ওকে, দেখো এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন, এই যে দেখো এটা হলো কি? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার এই উঁচু অংশে এখানে যখন ধাক্কা লেগে দক্ষিণ দিকে দক্ষিণে নেমে আসছে। এইখানটা একটা দেশ আছে, নাম হলো ব্রাজিল। কী নাম? ব্রাজিল বলে একটা দেশ আছে। এই ব্রাজিলের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রাজিলের পাশ দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন এই স্রোতের নাম কি? 15 নম্বর দিই, এর নাম ব্রাজিলের পাশ দিয়ে স্রোত প্রবাহিত, এর নাম কী হবে? ব্রাজিল স্রোত। কী স্রোত? ব্রাজিল স্রোত। তাহলে দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের দক্ষিণ আমেরিকার এই অংশে বাধা পেয়ে একটা উপরের দিকে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে চলে গেছে ওই দিকে। আর নিচে দেখো এটা এখানটায় ধাক্কা লেগে নিচের দিকে যখন চলে আসছে তখন এটা এটা হলো ব্রাজিলের পাশ দিয়ে চলে এসছে, তো এটা ব্রাজিল স্রোত। আর এই ব্রাজিল স্রোত আরও যখন নিচে এইখানটা একটা ছোট দ্বীপ আছে। হ্যাঁ, ওকে, এই ছোটো এটা দ্বীপ হলো ফকল্যান্ড। এখানে একটা ফকল্যান্ড বলে একটা দ্বীপপুঞ্জ আছে, তোমরা ম্যাপের মধ্যে দেখে নিবে যে দক্ষিণ আমেরিকার একদম সর্বদক্ষিণে এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে। এই ব্রাজিল স্রোত যখন এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন প্রবাহিত হয়ে এদিকে বেঁকে গেছে। ওকে, একদম আবার কোন দিকে গেল এটা দেখো, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে পশ্চিম দিকে আবার পূর্ব দিকে চলে গেল। এই যে যেটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যেটা প্রবাহিত হয়েছে সেটার নাম হলো ফকল্যান্ড স্রোত। তাহলে আমি এখানে নিচে লিখে দিলাম, কত নম্বর হবে এটা? 16 নম্বর। ওকে, 16 নম্বর কী স্রোত? ফকল্যান্ড স্রোত।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে ফকল্যান্ড স্রোত। আর ফকল্যান্ড স্রোত যখন পূর্ব দিকে বেঁকে প্রবাহিত হয়েছে, তখন এর নাম 17 নম্বর দ্বীপ, তখন এর নাম হলো কি বলো তো, দক্ষিণ আটলান্টিক স্রোত। কি নাম? দক্ষিণ আটলান্টিক স্রোত। লিখে নিলাম 17 নম্বর কি? দক্ষিণ আটলান্টিক স্রোত। দক্ষিণ আটলান্টিক স্রোত। ওকে, এই দক্ষিণ আটলান্টিক স্রোত, এই দক্ষিণ আটলান্টিক স্রোত যখন একদম আফ্রিকার কোন উপকূল, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একদম আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যখন সোজা একদম উত্তরের দিকে, উপরের দিকে উঠে গেছে, একদম উত্তরের দিকে যখন প্রবাহিত হয়ে একদম দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে গেছে, তখন এর নাম 18 নম্বর দিলাম, তখন এর নাম হলো ব্যাঙ্গুয়েলা স্রোত। কি? ব্যাঙ্গুয়েলা স্রোত। ব্যাঙ্গুয়েলা স্রোত। ব্যাঙ্গুয়েলা স্রোত উপরের দিকে চলে গেল, তাহলে এটা কি, এটার নাম কি? এটা ব্যাঙ্গুয়েলা স্রোত। ওকে, এটা ব্যাঙ্গুয়েলা স্রোত। আর এইবার দেখো, আর এই যে এটা হলো আন্টার্কটিকা, আর ঠিক তার নিচে এইখানটায় একটা স্রোত, এই জায়গায় একটা স্রোত প্রবাহিত হয় একদম নিচের দিকে, মানে দক্ষিণ আটলান্টিক স্রোতেরও নিচের দিকে একটি স্রোত প্রবাহিত হয়, একটা স্রোত প্রবাহিত হয়। এই স্রোতের নাম আমি এখানে 19 নম্বর দিই, এই স্রোতের নাম হলো কুমেরু স্রোত। ওকে, তাহলে এখানটা 19 নম্বর দিলাম, 19 নম্বর দিয়ে লিখলাম কী স্রোত? এটা কুমেরু স্রোত। কুমেরু স্রোত। ওকে, লাস্ট দেখো, এই যে এখানটা দেখো, এটা হলো কি উত্তর নিরক্ষীয় স্রোত, আর এটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এটা কোন দিক থেকে কোন দিকে আসছে দেখো, ম্যাপের এটা কোন দিক? এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। দেখো, পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে কে? উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দুটো স্রোত এই দিকে এসে, মানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার দিকে উপকূলে এসে, এই দিকে এসে বাধা, এইখানটায় এসে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর এই উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত ধাক্কা লেগে পুনরায় আবার উল্টো দিকে চলে যায়। মানে পূর্ব থেকে পশ্চিমে আসে, ধাক্কা লাগার পর আবার এখানে পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্ব দিকে যায়। ধীরে ধীরে কোন দিকে যায়? পূর্ব দিকে যায়, মানে উল্টো দিকে, যেদিকে আসছিল ঠিক তার উল্টো দিকে যায় উত্তর আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এসে ধাক্কা লাগার পর পুনরায় আবার উল্টো দিকে প্রবাহিত হয়, মানে পশ্চিম দিকে পূর্ব দিকে যায়। এই স্রোতকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত। তাহলে এখানটা 20 নম্বর দিয়ে আমি লিখে দিই, 20 নম্বর দিয়ে লিখে দিই, এটার নাম কি? নিরক্ষীয় প্রতিস্রোত। নিরক্ষীয় প্রতিস্রোত। প্রতিস্রোত। এর আগে তোমাদেরকে আমি কিন্তু প্রশান্ত মহাসাগরও তোমাদেরকে আমি, প্রশান্ত মহাসাগরের ক্লাসটা তোমরা করবে, সেখানটা তোমরা দেখবে এখানে সেরকম নিরক্ষীয় প্রতিস্রোত রয়েছে, মানে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত যাওয়ার পর ধাক্কা লেগে পুনরায় আবার কিন্তু ফিরে আসে, সেটাই কিন্তু প্রতিস্রোত। এই আটলান্টিক মহাসাগরও কিন্তু এরকম নিরক্ষীয় প্রতিস্রোত রয়েছে। তাহলে আমরা এখানটায় কিন্তু অনেকগুলো স্রোত আমরা কিন্তু দেখতে পেলাম। আটলান্টিক মহাসাগরে আমরা একদম প্রায় কয়টা স্রোত? এখানে আমরা 20টা স্রোত আমরা দেখতে পেলাম। জাস্ট আমি একবার শুধু আবার স্রোতগুলোর নাম জাস্ট বলে দিই, তোমরা দেখে দেখে বলতে পারবে। দেখো, 1 নম্বরে কি উত্তর নিরক্ষীয় স্রোত, 2 নম্বরে কি উপসাগরীয় স্রোত, তারপরে কি এটা উত্তর আটলান্টিক স্রোত, নিচের দিকে চলে আসলো যখন ক্যানারি স্রোত। ওকে, এইবার উপর দিকে এটা গেল যখন উত্তর নিরক্ষীয় স্রোতের একটা, আর উত্তর আটলান্টিকের একটি শাখা নরওয়ের পাশ দিয়ে, তো নরওয়ে স্রোত। আর যখন আইসল্যান্ডের দক্ষিণ দিকে এটা গেছে ইরমিঙ্গা স্রোত। গ্রিনল্যান্ডের পূর্ব দিকে যেটা আছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, যেটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে আছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত যখন মিলিত হয়ে দক্ষিণের দিকে নেমে আসে, তখন তার নাম হলো ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর স্রোত যখন আরও দক্ষিণে নেমে আসে, তখন সেখানে একটা নাম আসে, কী নাম? নোভাস্কোশিয়া স্রোত নামও এখানে ডাকা হয় তাকে। আচ্ছা, এইটুকু জানলে। এইবার দেখো, এই যে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে, সেটা ক্যারিবিয়ান স্রোত। আর এখানটা যেটা ফ্লোরিডা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে, সেটা ফ্লোরিডা স্রোত। আর এখানে একটা বাহামা বলে একটা জায়গা আছে, বাহামা, এই বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে, সেটা বাহামা স্রোত, ছোটো স্রোত। আর এইখানটা দেখো, এই ক্যানারি স্রোতের একটা শাখা আফ্রিকার এখানে দেশ আছে গিনি, সেই গিনির উপকূল দিয়ে প্রবাহিত, সেটার নাম হলো কি? গিনি স্রোত। তাহলে এইখানটা তোমরা সবগুলো স্রোত উত্তর আটলান্টিকের সব জানতে পারলে। আর এইখানটা দেখো, আর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে দেখো, এটা কি? এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন দক্ষিণে দিকে নেমে আসলো ব্রাজিলের পাশ দিয়ে, তখন ব্রাজিল স্রোত। ব্রাজিল যখন আরও দক্ষিণে নেমে আসলো একদম দক্ষিণ আমেরিকার দক্ষিণে, এটা হলো কি? ফকল্যান্ড স্রোত। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে ফকল্যান্ড স্রোত। ফকল্যান্ড স্রোত যখন আরও পূর্ব দিকে বেঁকে যখন প্রবাহিত হয়েছে, তখন দক্ষিণ আটলান্টিক স্রোত। দক্ষিণ আটলান্টিক স্রোত যখন আফ্রিকার
পশ্চিম উপকূল দিয়ে উত্তরের দিকে চলে গেল উপরের দিকে, তখন বেঙ্গলের স্রোত, বেঙ্গলের স্রোতে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায়। আর এই দক্ষিণ আটলান্টিক স্রোতের একদম নিচে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটা হলো কুমেরু স্রোত। আর এখানটা নিরক্ষীয় স্রোতের উল্টো দিকে যে স্রোতটা প্রবাহিত হয় তার নিরক্ষীয় প্রতিস্রোত। এই যে টোটাল 20টা স্রোত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা এখানে যদি বলে কখনো যে আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত আর শীতল স্রোতের নাম বলো, তাহলে তোমরা কিন্তু সহজেই এই নিচের এই নিরক্ষরেখার উপরের দিকে যে স্রোতগুলোর নাম আছে সেগুলো সব তোমরা দিবে উষ্ণ স্রোত, নিচে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটাও উষ্ণ স্রোত, আর উপরে যেগুলো আছে একদম এই পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম গ্রিনল্যান্ড, ল্যাব্রাডর, এগুলো হলো শীতল স্রোত, এইখানটা কুমেরু স্রোত এটাও শীতল স্রোত। তাহলে এইভাবে তোমরা উষ্ণ স্রোত, শীতল স্রোত সব আটলান্টিক মহাসাগরে কিন্তু নিজেরাই তোমরা কিন্তু লিখতে পারবে এবং মনেও রাখতে পারবে। পরীক্ষায় যেইভাবেই আসুক তোমরা যে কোনো স্রোত কোন পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সেটা কিন্তু তোমরা বলতে পারবে এবং জানতে পারবে। আর আমি অবশ্যই তোমাদেরকে বলবো এরকম ম্যাপ দেখে তোমরা কিন্তু স্রোতগুলোকে আয়ত্ত করবে, আর তাহলে দেখবে তোমাদের খুব সহজেই সবগুলো স্রোত তোমরা চোখ বন্ধ করে তোমরা ম্যাপ কি দেখে ম্যাপের কথা চিন্তা করে করেই তোমরা সবগুলো স্রোতের নাম বলে দিতে পারবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা পড়াশোনা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে এবং স্রোতগুলো তোমাদের খুব একদম ইজি হবে, এই আশা রাখছি। ধন্যবাদ।